দিকে দাও 3 নাম্বারটা। এবিসি একটি ত্রিভুজ, ঠিক আছে, যার এসি সমান সমান বিসি, মানে সিটা কমন আছে, তাহলে একটা এ হয়ে যাবে একটা বি হয়ে যাবে। এভাবে ছবিটা আঁকবো যাতে দুটা বাহু সমান হয়। বোঝা গেল? এবিসি একটা ত্রিভুজের এসি সমান সমান বিসি। এবার কি করেছে, বিসি বাহুটাকে ডি অবধি বর্ধিত করেছে। ঠিক আছে, বিসিটাকে ডি অবধি বর্ধিত করলাম। এবার কি বলেছে, যদি এসিডি 144 ডিগ্রি হয়, ঠিক আছে, এসিডি কত বলেছে, আচ্ছা বিসিটাকে বর্ধিত করতে বলেছে, আমি তো সিবিটাকে বর্ধিত করে দিলাম। বিসি যেটা যেই ডাইরেকশানে বলবে সেই ডাইরেকশানেই বর্ধিত করতে হবে, ঠিক আছে। বিসিটাকে আমি বর্ধিত করলাম। কি বলেছে এবার, এটা ডি অবধি বর্ধিত করেছি। এসিডি 144 ডিগ্রি, এসিডি কত ডিগ্রি, 144 ডিগ্রি। বোঝা গেল? এবার কি বলেছে, তবে ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মানের মান হিসাব করে লিখি। বৃত্তীয় কোণের মান নির্ণয় করি, মানে প্রত্যেকটা কোণ নির্ণয় করতে হবে, তারপরে সেগুলোর বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তো এবার বলে ফেল, এটা 144 ডিগ্রি হলে এটা কত হবে? এটা তো একটা সরল রেখা, তাই না? গোটাটা 180 ডিগ্রি, তাহলে এটা 144 হলে এটা কত হবে? 180 মাইনাস 144, তাই তো? কত হচ্ছে? 180 মাইনাস 144 কত হয়? 36 ডিগ্রি, তাই না? এটার বৃত্তীয় কোণে আগে কোণগুলো বের করে নিচ্ছি, পরে বৃত্তীয় কোণ মানে বৃত্তীয় মানগুলো কনভার্ট করে নেব। আচ্ছা, এবার বল এটা আর এটা কত করে হবে? যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই কোণটাও সমান হবে। এটা থিটা হলে এটাও থিটা হবে। তাহলে কি হচ্ছে, 2 থিটা প্লাস 36 ডিগ্রি সমান সমান কত হচ্ছে? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? মানে এই যে এই কোণটা তো আমরা বের করলাম 36, এই কোণটাও থিটা, এই কোণটাও থিটা, তাহলে কি হয়ে গেল? থিটা প্লাস 36, মানে 2 থিটা প্লাস 36 কত হয়ে গেল? 180। তাহলে থিটার ভ্যালু কত হবে বল? থিটা ইজ ইকুয়ালস টু 144/2, মানে 72 ডিগ্রি করে। 36 বিয়োগ করলে কত হয় 180 থেকে? 144/2 মানে 72 ডিগ্রি করে, তাই তো? তাহলে কি হয়ে যাচ্ছে, এটা আমাদের কোণ এসিবি, আর এটা কি হয়ে গেল? কোণ এবি, সিএবি, আর এটাই হয়ে গেল কোণ কি? সিবিএ। এবার এদের বৃত্তীয় মান কি হবে? কনভার্ট করতে হবে বৃত্তীয়তে, তাই না? তাহলে কোণ এসিবি এর বৃত্তীয় মান কি হবে? এসিবি এর বৃত্তীয় মান 36 ইন্টু 1 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই/180, তাই না? হয়ে গেল। তাহলে 36 দিয়ে কয়বার যায়? 36, 18 দিয়ে এটা কতবার যাচ্ছে? 2 বার। 18 দিয়ে যাচ্ছে 5 বার। 18 দিয়ে যাচ্ছে, 18 দুগুণে 36, 18 দিয়ে 10 বার যাচ্ছে, সরি 10 বার, তাই না? তাহলে 2 দিয়ে এটা যাচ্ছে কি 5 বার, তাহলে পাই/5। আর ইয়ে কি হয়ে যাচ্ছে, ওই বাকি দুটা কোণ সিএবি আর কোণ সিবিএ, এটা কত? 72 ডিগ্রি। 36 ডিগ্রি যদি এটা হয়, 72 ডিগ্রি কি হবে? ডবল হবে, তাই না? বা 2 এরকম করেও তুই বের করতে পারিস। বোঝা গেল? করে ফেল। এবার দেখ, এবার কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতি মানে কি? ডিগ্রিতে, ঠিক আছে, ডিগ্রিতে ওই কোণদ্বয়ের মান হিসাব করে লিখি। তাহলে কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, এটার একটা কোণ সমকোণ হয় আর বাকি দুটা কোণ কি হয়? সূক্ষ্মকোণ হয়, জানি আমরা, তাই না? সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির থেকে ছোট। আচ্ছা, এই কোণটার নাম আমি দিয়ে দিলাম ধর এক্স, এই কোণটার নাম দিয়ে দিলাম আমি ওয়াই।
এবার কি বলেছে, সূক্ষ্মকোণ দুটির অন্তর কত, এক্স মাইনাস ওয়াই কত বলে দিয়েছে, 2π/5। আচ্ছা, আমরা আরেকটা কি জানি, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, তাই না? তাহলে কি হয়ে গেল, একটা আমার আছে 9x, একটা কোণ আছে আমার y, আরেকটা কোণ কত আছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে π/2, তাই না? 180 মানে যদি তোর পাই হয়, তাহলে 90 মানে কত, π/2। 180 ডিগ্রি মানে যদি পাই রেডিয়ান হয়, তাই না, তাহলে 90 ডিগ্রি মানে কত, π/2। এটাকেও 2 দিয়ে ভাগ করলাম, এটাকেও 2 দিয়ে ভাগ করলাম, ওই জন্যই লিখলাম 90 ডিগ্রিকে π/2 রেডিয়ান ইজ ইকুয়ালস টু কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কত, পাই রেডিয়ান, তাই না? আচ্ছা, তাহলে কি হয়ে যাচ্ছে, x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু পাই মাইনাস π/2, তাই তো? তাহলে কত হয়ে যাচ্ছে, পাই মাইনাস π/2 মানে কত, π/2ই হবে। এই যে 2 এর লসাগু 2, 2 গুণ হয়ে গেল 2π মাইনাস 2 2 মিলে গেল জন্য উপরে যা ছিল সেটা বসে গেল, সমান সমান 2π মাইনাস π আর হয়ে গেল 2। তাহলে আমরা দুটা ইকুয়েশন পাচ্ছি, তাই না? একটা ইকুয়েশন কি, x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু কত, π/2, আরেকটা পাচ্ছি কি, x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু কত, 2π/5, তাই তো? আচ্ছা, তাহলে কি হয়ে গেল, এদেরকে আমি যোগ করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা এটা কেটে গেল, চিহ্ন চেঞ্জ করছি না, ডিরেক্ট যোগ করছি, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, এক্স প্লাস এক্স মিলে কি হয়ে গেল, 2x, আর এদের দুটার আমি কি করব, এবার যোগ করতে হবে, মানে π/2 প্লাস 2π/5। তো যোগ করলে কত হবে, নিচে 5 দুগুণ 10 হয়ে যাবে, 5π প্লাস 4π, 5 দুগুণ 10, ওই জন্য 2 দুগুণ 4 হয়ে গেল, তাই না? তাহলে কি হয়ে গেল, 9π/10। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল, x এর ভ্যালু হয়ে গেল 9π/20। এই যে 2x আছে এটা, তাহলে 9π/20 হয়ে গেল, তাই তো? আর y এর ভ্যালু কিভাবে বের করব, যে কোনো একটাই আমি x এর ভ্যালুটা বসাবো, তাহলেই y এর ভ্যালু বের হয়ে যাবে। তাহলে y ইজ ইকুয়ালস টু π/2 মাইনাস কত, x, π/2 কত আছে, π/2টা π/2 লিখলাম, x কত আছে, 9π/20, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে এখানে, 20 2 আর 20 লসাগু 20, আর এখানে কত হয়ে গেল, 2 দিয়ে 10 বার, তাহলে 10π মাইনাস 20 দিয়ে একবার, তাহলে মাইনাস 9π। তাহলে y এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, y ইজ ইকুয়ালস টু π/20, তাই না? এবার ষষ্ঠিক পদ্ধতিতে এদের মান বের করতে হবে। এত রেডিয়ান সমান সমান কত ডিগ্রি, এত রেডিয়ান সমান সমান 180 মানে কি দিয়ে গুণ করতে হয়, ডিগ্রিতে আনতে গেলে এটাকে 180/π দিয়ে গুণ করতে হয়, তাই না? তাহলে পাই আর পাই কেটে গেল, কত হচ্ছে এটা, 9 বার যাচ্ছে, 9 নং 81 হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আরেকটা কত হয়ে যাচ্ছে, এটা কত হয়ে যাচ্ছে, এটার সঙ্গে আমি কি গুণ করব বল, 180/π গুণ করব, তাহলে আমাদের ডিগ্রিতে চলে আসবে 180/π দিয়ে যদি আমরা করি, তাহলে কত হয়ে যাচ্ছে, 20 দিয়ে কয়বার যাচ্ছে, 9 বার, তাই না? পাই পাই কেটে গেল, এটা হচ্ছে 9 ডিগ্রি। তাহলে একটা কোণ হচ্ছে 81 ডিগ্রি, আর একটা কোণ হচ্ছে আমার কত, 9 ডিগ্রি। বোঝা গেল? করে ফেল, পরেরটা দেখ। হ্যাঁ, কি বলেছে, ত্রিভুজের একটি কোণ 65 ডিগ্রি আর একটি কোণ π/12, তৃতীয় কোণটির মান ষষ্ঠিক আর বৃত্তীয় পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এটা একটা ত্রিভুজ, তাই না? ABC একটা ত্রিভুজ, এর একটা কোণের মান কত বলেছে, 65 ডিগ্রি, আরেকটা কোণের মান কি বলেছে, π/12,
তো এই কোণটা কত? আমরা জানি তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে একটা কোণ 65, একটা কোণ π/12, আর একটা কোণ কত? তিনটার সমষ্টি হয়ে যাচ্ছে 180 ডিগ্রি, তাই না? ওই সমীকরণ থেকে হয়ে যাবে। তো আমি কি করব, সবাইকে হয় ডিগ্রিতে কনভার্ট করে নিব অথবা কিসে, রেডিয়ানে কনভার্ট করে নিব, তাই না? আমি ডিগ্রিতে কনভার্ট করেই করছি। π/12 মানে কত ডিগ্রি হয়? π/12 ইন্টু 180/π, তাই না? ডিগ্রিতে আসতে গেলে মনে রাখবি ডিগ্রির জিনিসটা উপরে হবে, আর রেডিয়ানে আসতে গেলে রেডিয়ানের জিনিসটা উপরে হবে। আচ্ছা, তাহলে π কাটা গেল, 12 দিয়ে কতবার যায়? 12 15তে 180, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে গেল? 15 ডিগ্রি। π/12 মানে কত হয়ে গেল? 15 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাবে? কোণ এ সমান সমান, মানে বিএসি বা সিএবি বা সংক্ষেপে লিখলাম, কোণ এ প্লাস 65 প্লাস 15 সমান সমান কত? বল, 180 ডিগ্রি। তাহলে আমার কোণ এ সমান সমান কত হয়ে যাচ্ছে? কোণ এ সমান সমান 180 মাইনাস 65 মাইনাস 15, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে? 70 আর 10 80, 80 বিয়োগ হয়ে যাচ্ছে, কোণ এ হচ্ছে 100 ডিগ্রি। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে হয়ে গেল কত? 100 ডিগ্রি, তাই না? আচ্ছা, আর কি হয়ে যাচ্ছে আরেকটা, এর বৃত্তীয় পদ্ধতিতে মান কত হয়ে যাবে? বৃত্তীয় পদ্ধতিতে আসতে গেলে কি করতে হবে? যেটায় যাব সেটা উপরে, তাহলে রেডিয়ানে যাব, তাহলে পাই রেডিয়ানটা উপরে, নিচে কত? 180। তাহলে কতবার যাচ্ছে এখানে? 0 0 কাটলাম, 2 দিয়ে 9 বার, 2 দিয়ে কতবার? 5 বার। তাহলে 5π/9, তাই না? 5π/9 এত রেডিয়ান বা 180 ডিগ্রি। বোঝা গেল কিভাবে করব? কি বলেছে পরেরটা? দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি আর তাদের অন্তর এত ডিগ্রি হলে, ডিগ্রি না মানে π/12 রেডিয়ান হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে মান হিসাব করে লিখি। মানে একটা কোণ কত বলেছে আমাদের? একটা কোণ যদি এক্স হয় আর একটা কোণ যদি ওয়াই হয়, তাহলে তাদের সমষ্টি কত? 135 ডিগ্রি। আর এদের অন্তর কত বলে দিয়েছে? π/12 মানে কত ডিগ্রি? ইন্টু 180/π মানে 15 ডিগ্রি, তাই না? 15 ডিগ্রি, বুঝা গেল? তাহলে এখান থেকে কি করব? একবার এক্স এর ভ্যালু বের করতে হবে, একবার ওয়াই এর ভ্যালু বের করতে হবে। করে ফেল। কত আসছে? এক্স এর ভ্যালু আসছে 75 ডিগ্রি, আর ওয়াই এর ভ্যালু কত আসছে? 60 ডিগ্রি। তো 75 একটা ডিগ্রিতে লিখতে হবে, আরেকটা কি রেডিয়ানে লিখতে হবে। রেডিয়ান বের করার জন্য কি করব? π/180 গুণ করব, এর সঙ্গে কি করব? π/180 গুণ করে দেব। এটা তো 3 বার যাচ্ছে, π/3। আর এটা কত দিয়ে যাচ্ছে? 15 দিয়ে, 5 15 75, 15 দিয়ে 15 12তে কত হয়? 180। তাহলে কি হয়ে যাচ্ছে? 5π/12। একটা 5π/12, একটা π/3 হয়ে গেল। এবার কি বলছে? ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:4 হলে বৃহত্তম কোণটির বৃত্তীয় কোণের মান হিসাব করে লিখি, তাই না? কোনো কিছুর অনুপাত যদি 2:3:4 হয়, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কি হবে? 2 ইন্টু কোনো একটা কনস্ট্যান্ট, 3 ইন্টু কোনো একটা কনস্ট্যান্ট, আর 4 ইন্টু কোনো একটা কনস্ট্যান্ট, তাই না? বোঝা গেল? এবার ত্রিভুজের তিনটা কোণের অনুপাত হচ্ছে এটা, তাহলে তিনটা কোণ কি কি হয়ে যাচ্ছে? 2k, 3k আর 4k, তাই না? ত্রিভুজের তিনটা কোণ কি হয়ে যাবে? লিখবি এখানে ত্রিভুজের তিনটি কোণ 2k, 3k, 4k। তারপর কি লিখবি? 2k প্লাস 3k প্লাস 4k সমান সমান কত হয়ে যাবে? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। এখানে বৃত্তীয় কোণের মান হিসাব করে লিখতে বলেছে, তাহলে আমরা কি লিখব? পাই রেডিয়ানে লিখে দেবো ডিরেক্ট, তাই না? তাহলে কি হয়ে যাবে? এদের যোগ করলে 9k
9কে সমান সমান কি হয়ে যাচ্ছে পাই, তাই না? তাহলে কে সমান সমান কি হয়ে যাচ্ছে পাই বাই 9। তাহলে ত্রিভুজের বৃহত্তম কোণটা কি হবে এবার? ত্রিভুজের বৃহত্তম কোণ কোনটা বৃহত্তম এদের মধ্যে? 2k 3k 4k এর মধ্যে বড় কোনটা? 4k, তাই না? তাহলে ত্রিভুজের বৃহত্তম কোণ সমান সমান 4k সমান সমান কত? 4 ইন্টু k এর ভ্যালু কত বের করলাম আমি? পাই বাই 9, তাই না? বোঝা গেল? তাহলে কিভাবে করব এবার করে ফেল। কি বলেছে? একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? r ইজ ইকুয়ালস টু 28 সেন্টিমিটার, ঠিক আছে? আর বৃত্তের একটা চাপ কত বলে দিয়েছে? চাপ মানে আমরা এস দিয়ে লিখি, সেটা হচ্ছে 5.5 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে কেন্দ্রীয় মানে বৃত্তের এই যে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির মান হিসাব করে লিখি। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 28, আর এটা হচ্ছে কত? বৃত্তের চাপ 5.5, তাই না? তাহলে এই যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে এই কোণটা কত হবে সেটা হিসাব করে লিখি, তাই না? এটা যদি থিটা হয় আমরা কি জানি? এস ইকুয়ালস টু আর থিটা, তাই না? হ্যাঁ, ঠিক লিখলাম তো? ব্যাসার্ধ ইন্টু কোণ। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? চাপ সমান সমান, মানে আমরা জানি চাপ সমান সমান ব্যাসার্ধ ইন্টু কেন্দ্রের যে কোণ আছে সেই কোণটা ইন রেডিয়ান, তাই না? এস এর ভ্যালু কত? 5.5, আর এর ভ্যালু কত? 28, আর থিটা ইন রেডিয়ান কত? ওটাই বের করতে হবে। তাহলে কত রেডিয়ান হয়ে যাচ্ছে? থিটা ইজ ইকুয়ালস টু 5.5 বাই 28 এত রেডিয়ান। এটা কিন্তু ডিগ্রি না, এটা রেডিয়ানেই আসলো। পাই দেখতে পাচ্ছি না, তবু কিন্তু আমাদের রেডিয়ানেই আছে এটা, ঠিক আছে? দশমিকটা তুলে একটা ইয়ে করে দিতে পারিস, 0 দিয়ে দিতে পারিস, 5 দিয়ে কাটতে পারিস 11 বার, 5 দিয়ে এটাকে কাটতে পারিস, 5 5 25, 5 6 30, 56 বার। বোঝা গেল? আর তোর যদি পাই আনার ইচ্ছা থাকে খুব, তখন কি করবি? পাই মানে 22/7, মানে উপরে 22 আনতে হবে, নিচে 7 আনতে হবে। এটুকু রাখলেও উত্তর মিলে গেছে, ঠিক আছে? আর কোনো সমস্যা নেই। তো তোর যদি পাই আনার ইচ্ছা করে তো তুই কি করবি? উপরে 2 দিয়ে গুণ করলাম, 22 হয়ে গেল, নিচেও 2 দিয়ে গুণ করলাম, 2 ইন্টু 56, 56টাকে আমি কি লিখতে পারি? 7 ইন্টু 8, তাই না? তাহলে এই যে 22/7কে আমি কি লিখতে পারি? এবার পাই লিখতে পারি। আর নিচে কি হয়ে গেল? 8 2 16, পাই বাই 16। বোঝা গেল? করে ফেল। এস ইকুয়ালস টু আর থিটা। এবার দেখ কি বলেছে? একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করেছে তাদের অনুপাত কত? 5 আর 2। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান যদি 30 ডিগ্রি হয়, প্রথম কোণটির ষষ্ঠিক আর বৃত্তীয় কোণের মান হিসাব করে লিখি। তাহলে কি বলেছে? এটা একটা বৃত্তের চাপ, এটা একটা বৃত্তের চাপ, আর এটা আরেকটা চাপ, ঠিক আছে? এই চাপটা কত উৎপন্ন করেছে কোণ? এই চাপটা যদি 5 কোণ উৎপন্ন করে, এই চাপটা 2 উৎপন্ন করেছে। এটা হচ্ছে অনুপাত। তাহলে অনুপাতটাকে আমাদের এক্স্যাক্ট ভ্যালুতে আনতে গেলে আমরা কি করি? একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দিই। তাহলে এই কোণটা যদি 2k হয় তাহলে এই কোণটা কত হবে? 5k। বোঝা গেল? আচ্ছা, এবার দেখ কি বলেছে? দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান যদি 30 ডিগ্রি হয়, প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। আচ্ছা, দ্বিতীয় কোণটি মানে কত? 2k, যেটা সেটা সেকেন্ডে আছে, 5:2 আছে। দেখ এটার মান কত বলে দিয়েছে আমাদের? 30 ডিগ্রি, তাই না? এটা 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি সমান সমান 2k। তাহলে k সমান সমান 15 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণটা কত হয়ে যাচ্ছে? এই কোণটা তো 5k, মানে 5 ইন্টু 15 ডিগ্রি, মানে 5 15 75 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ষষ্ঠিক মান হয়ে গেল কত? 75 ডিগ্রি। আর বৃত্তীয় মান কত হয়ে যাবে? এটা ইন্টু পাই বাই 180।
তাই তো? 15 দিয়ে 5 বার যাবে, 15 দিয়ে কয়বার যাবে? 12 বার। তাহলে 5π/12। অ্যান্সার কি হচ্ছে? 75 ডিগ্রি বা 5π/12 রেডিয়ান। কি বলছে 10 নাম্বারটা? একটি ঘূর্ণায়মান রশ্মি কি করেছে? -5/1/12 কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, কত রেডিয়ান কোণ উৎপন্ন করেছে? -5/1/12 এত কোণ উৎপন্ন করেছে, এত রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। তাহলে কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরেও আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা হিসাব করে লিখতে বলেছে, তাই না? আচ্ছা, মাইনাস মানে কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীতে? তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেছে কি? ঘড়ির কাঁটার দিকে, তাই না? আচ্ছা, এটা মানেই কি মাইনাসটা কমন নিয়ে নেই, আর 5 + 1/12, 5 পূর্ণ 1/12 মানেই 5 + 1/12, তাই না? আর বাইরে পাইটা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে কয়বার এবার আমাদের কি বলছে যে কয়বার পূর্ণ আবর্তন করছে? পূর্ণ আবর্তন মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি মানে এতটা। তাহলে পূর্ণ আবর্তন মানে কত? 360 ডিগ্রি বা কত? 2π। পাই মানে যদি 180 হয়, 2π মানে কত? 360 ডিগ্রি। আচ্ছা, আচ্ছা, এটা আমি একেবারে ডিগ্রিতে কনভার্ট করেই করছি, হ্যাঁ, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। এটাকে কত লিখবো আমি? 12, আর এখানে 1-এর লসাগু 12, তাহলে 5 × 12 = 60, তারপরে কত হয়ে যাচ্ছে? +1 এত ইন্টু পাই রেডিয়ান। এটাকে ডিগ্রিতে কনভার্ট করলে কি লিখবো? 180/π, এত ডিগ্রি হয়ে গেল, তাই না? তাহলে পাই আর পাই কাটা গেল, 12 দিয়ে এটা কতবার গেল? 15 বার গেল, তাই তো? তাহলে কত হয়ে যাচ্ছে? মাইনাসের মতো তো মাইনাস বাইরে আছেই, 61 × 15 ডিগ্রি। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা গুণ করে কত আসছে? -6×15 = 90, মানে 900 আর 15, 915 ডিগ্রি। 915 ডিগ্রি টোটাল আছে। মানে এটাকে জাস্ট আমি কি করলাম? রেডিয়ানটাকে এতক্ষণ ধরে ডিগ্রিতে কনভার্ট করলাম। এবার এটাকে আমি 360 দিয়ে ভাগ করে দেবো। 360 মানে পূর্ণ আবর্তন, তাই না? তাহলে 360 দিয়ে ভাগ করে দেবো পূর্ণ আবর্তন সংখ্যা বের করার জন্য। কি করব? 915 ডিগ্রিকে কত দিয়ে ভাগ করছি? 360 দিয়ে। তাহলে কয়বার যাবে? 2 বার যাবে, তাই না? 36 × 2 = 72, আর 0 কত করে থাকছে? 5, আর এখান থেকে 9, আর এখান থেকে 1। বোঝা গেল? তাহলে 2 বার পূর্ণ আবর্তন হচ্ছে, 2 বার পূর্ণ আবর্তন হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। আরও কত ডিগ্রি এক্সট্রা থাকছে? যেটা ভাগশেষ, সেটা 195 ডিগ্রি। বোঝা গেল? প্রথমে কি করলাম? এই কোণটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করলাম, তারপরে ডিগ্রিতে কনভার্ট করার পর কতবার পূর্ণ আবর্তন হচ্ছে? একবার পূর্ণ আবর্তন মানে 360 ডিগ্রি। তাহলে এটা মানে কতবার পূর্ণ আবর্তন? 360 দিয়ে ভাগ করে দিলাম। 2 বার পূর্ণ, 2 বারে যাচ্ছে, তাহলে 2 বার পূর্ণ আবর্তন হলো, 2 বার 360 ডিগ্রি, 360 ডিগ্রি ঘুরলো। আরও কতটা এক্সট্রা থাকছে? 195 ডিগ্রি। তো করে ফেল। পরেরটা কি বলেছে? এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত বলেছে? এবিসি 45 ডিগ্রি। আর কি বলেছে? যে এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডিতে ছেদ করে। তাহলে এই যে কোণগুলো উৎপন্ন হয়েছে, সব কোণগুলোর বৃত্তীয় মান হিসাব করে লিখতে বলেছে। একটা আমি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম আগে।
ঠিক আছে, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাই না? সমান বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে ABC, এটা সমান বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ, তাহলে এই কোণটার নাম কি দিতে হবে আমার? ABC। তাহলে কোণ BAC আর BCA এই কোণ দুটো কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে কোণ BAC সমান সমান কোণ BCA কত ডিগ্রি হয়ে যাবে? 180 মাইনাস 45/2। এটা তো এতক্ষণে বুঝে গেছিস, তাই না? 180 মাইনাস 45/2, তাই তো? বোঝা গেল কিভাবে করলাম? না বোঝা যায়নি? না গেলে বল, ডিটেলে বলছি। বুঝতে পারিস নি? এটা যদি 45 হয়, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে কি হয়ে গেল? 45 প্লাস থিটা সমান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা, আমাকে বৃত্তীয় কোণের মান হিসাব করতে বলেছে, তাহলে আমি ইয়েতেই রাখছি, হ্যাঁ, রেডিয়ানেই রাখছি। তাহলে 45 ডিগ্রি মানে কত কত রেডিয়ান ইন্টু π/180, তাই না? তাহলে একটা কোণ হচ্ছে এত রেডিয়ান, একটা কোণ থিটা, আরেকটা কোণ থিটা, এদের সমষ্টি কি হয়ে যাচ্ছে? পাই রেডিয়ান, তাই তো? তাহলে 45 দিয়ে কয়বার যাচ্ছে? π/4 প্লাস 2 থিটা ইজ ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? পাই। মানে কি হয়ে যাচ্ছে? থিটার ভ্যালু, এটা এদিকে বিয়োগ করলাম, বিয়োগ করলে আসবে তোর 3π/4, আর এই দুইটা নিচে গেল কত হয়ে যাবে? 8, 3π/8। তাহলে আমাদের এই কোণটা কত হয়ে গেল? 45 ডিগ্রি বা π/4, ঠিক আছে? এই কোণটা কত হয়ে গেল? 3π/ কত? থিটার ভ্যালু কত বের করলাম? 8, আর এটার ভ্যালু কত হয়ে গেল? 3π/8। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার কি বলেছে প্রশ্ন পড়ে নি আরেকবার। ABC এর সমদ্বিখণ্ডক। আচ্ছা, ABC কোণ ABC কোণটা, এটা এই কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে? এটা এই কোণের সমদ্বিখণ্ডক। AC বাহুকে D বিন্দুতে ছেদ করে। এটা AC বাহু, এটাকে কি বিন্দুতে ছেদ করেছে? D বিন্দুতে, এই জায়গাটার নাম D। বোঝা গেল? এবার কি বলেছে? কোণ ABD, মানে এই কোণটা কত বের করতে হবে? BAD মানে এই কোণটা কত? এটা তো আমরা অলরেডি বের করেই ফেলেছি, 3π/8। আরেকটা কত বলেছে? CBD এটা কত? এটাও বের করতে বলেছে। আর কি বলেছে? BCD এটা কত? সেটা বের করতে বলেছে। তাহলে দেখ, আমরা কোণ BAD আর কোণ BCD এটা তো অলরেডি বের করেই ফেলেছি 3π/8 করে, তাই না? আর এদের এই বড় কোণটার ভ্যালু কত বলেছে আমাদের? π/4। তাহলে এর অর্ধেকটা কি হয়ে যাবে? π/4/2 মানে π/8। এটাও কি হয়ে যাবে? π/8। তাহলে যেই চারটা কোণ বের করতে বলেছে তাদের দুটার ভ্যালু কত হয়ে যাচ্ছে? π/8 করে, আর বাকি দুটার ভ্যালু কত হয়ে যাচ্ছে? 3π/8 করে, তাই না? বোঝা গেল? করে ফেল। দেখ কি বলেছে? ABC একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হয়? 60 ডিগ্রি করে, তাই না? ভালো হচ্ছে না কারণ ছবিটা। এটা একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? এই বাহুর সাথে এই বাহুর সাথে এই বাহুর সাথে সবাই সমান, এরা সবাই সমান, ABC। এবার কি বলেছে? সিটাকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যাতে BC সমান সমান CE হয়। মানে এদের এই সবাই তো সমান, এই বাহুগুলো, এদের সাথে আবার এই যে CE যে যতদূর রাখলাম, সিটাও সমান হলো। বোঝা গেছে? আচ্ছা, এবার কি বলেছে? ACE যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, এই যে লাল কালারের যে ত্রিভুজটা তৈরি হলো, এটা
আর এটা দিয়ে এর প্রত্যেকটা কোণের মান তোকে বৃত্তীয় পদ্ধতিতে হিসাব করে লিখতে হবে। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত? 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি প্রত্যেকটা কোণ। 60 ডিগ্রি মানে কত? 60 ইন্টু পাই বাই 180 মানে পাই বাই 3 রেডিয়ান করে প্রত্যেকটা কোণ। এটাও পাই বাই 3 রেডিয়ান, এটাও পাই বাই 3 রেডিয়ান, এটাও পাই বাই 3 রেডিয়ান। এবার দেখ, এই কোণটা প্লাস এই কোণটা, এরা দুটা মিলে কত? পাই রেডিয়ান বা 180 ডিগ্রি, তাই না? এটা তো একটা সরল রেখা, তাহলে এই গোটাটা 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। তাহলে কি হয়ে যাচ্ছে? কোণ এ সি ই, ঠিক আছে, কোণ এ সি ই কি হয়ে যাচ্ছে? পাই রেডিয়ান মাইনাস পাই বাই 3। এ সি ই সমান সমান কি হয়ে যাচ্ছে? গোটাটা মাইনাস এই কোণটা, তাই না? গোটাটা মানে কত? পাই, আর এইটুক মানে পাই বাই 3, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 2 পাই বাই 3 হয়ে যাচ্ছে, 2 পাই বাই 3 রেডিয়ান। আর এখানে কি হয়ে যাচ্ছে? আর দুটা কোণ বাকি থাকছে কারা? এই কোণটা আর এই কোণটা। দেখ, এই বাহুর সাথে এই বাহু সমান, আবার এই বাহুর সাথে এই বাহু সমান, তাহলে এরা দুটা সমান, তাহলে এই কোণ দুটাও সমান, বাকি যে দুটা কোণ পড়ে থাকলো, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে? কোণ সি এ ই সমান সমান কোণ সিইএ সমান সমান কি হয়ে যাচ্ছে বল? সমান সমান এই দুটা মানে কি? এই দুটা মানে এই দুটা সমষ্টি হচ্ছে এই কোণটা, জানিস তো? এই যে অন্তস্থ কোণ দুটা সমষ্টি অপর যে কোণটা আছে তার এই বাইরের কোণটার সমান হয়, জানিস তো? না জানিস না? আচ্ছা, জানিস না যখন তাহলে বাদ দে। এই জিনিসটা তো জানিস তোরা যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে? এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা সমান সমান পাই বা 180 ডিগ্রি, তাই না? এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হয়, তাই তো? তাহলে আমি কি লিখতে পাচ্ছি? থিটা প্লাস এই কোণটা কত কত বের করলাম এখনই? 2 পাই বাই 3, তাই না? আচ্ছা, তাহলে কত হয়ে যাচ্ছে? সমান সমান 180 ডিগ্রি বা পাই। বোঝা গেল কি করলাম? এই ত্রিভুজের যে তিনটা কোণ আছে, এই কোণটা আর এই কোণটা, থিটা প্লাস 2 পাই বাই 3, এদের সমষ্টি কত? 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। তাহলে থিটা এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? থিটা সমান সমান পাই মাইনাস 2 পাই বাই 3 বাই 2, আচ্ছা, মানে পাই বাই 6 হিসাব করে আসছে, পাই বাই 6। তাহলে বোঝা গেল তিনটা কোণের মান আমাদের বের হয়ে গেল। কোণ এ সি ই কত বের হলো? 2 পাই বাই 3। তারপরে কোণ সি এ ই সমান সমান কোণ সি ই এ সমান সমান কত বের হলো? পাই বাই 6 রেডিয়ান। বোঝা গেল? দেখ 13 নম্বর কি বলেছে? চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ তোকে দিয়ে দিয়েছে, 4 নাম্বার কোণটা তোকে বের করতে হবে। চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয় বল? 360 ডিগ্রি, তাই না? এই দেখ, এটা যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে এটা কত? 90, এটাও 90, এটাও 90, এটাও 90, তাহলে 4 নং 36, 360 ডিগ্রি হয়। এভাবে মনে রাখবে। এটা সমান সমান কি? প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ প্লাস তৃতীয় কোণ কত দিয়েছে? ডিগ্রিতে দিয়েছে, তাহলে ইয়েতে কি হয়ে যাবে? রেডিয়ানে কি কত হয়ে যাবে? পাই বাই 180 প্লাস এক্স, এদিকে লিখলাম প্লাস এক্স, যেটা বের করতে হবে সমান সমান 360 ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান, তাই না? তাহলে এখান থেকে আমরা বের করে ফেলবো কত হয়ে গেল? এটা পাই বাই 2, তাহলে 3, 2 আর 6 লসাগু কত? 6 পড়ে থাকলো, তাহলে 3 দুগুণ 6, তাহলে 2 ইন্টু পাই 2 পাই প্লাস 5 পাই প্লাস 3 ইন্টু পাই মানে 3 পাই, তাই না? ইজ ইকুয়ালস টু 2 পাই। তাহলে কত হয়ে গেল এদিকে? এক্স
প্লাস 5 2 7 3 10, 10 পাই বাই 6 সমান সমান কত 2 পাই। কত হয়ে যাচ্ছে এটা 5, এটা কত হয়ে যাচ্ছে 3। তাহলে কত হয়ে গেল x এর ভ্যালু, x ইজ ইকুয়ালস টু 2 পাই মাইনাস 5 পাই বাই 3। তাহলে কত রেডিয়ান হয়ে যাচ্ছে, লসাগু 3ই আসছে, 3 দুগুণ 6 পাই মাইনাস 5 পাই সমান সমান কত হয়ে যাচ্ছে পাই বাই 3 রেডিয়ান, মানে 60 ডিগ্রি। 60 ডিগ্রি কীভাবে বের করতে হবে, ইন্টু 180 বাই পাই লিখবো, তাহলেই হয়ে গেল 60 ডিগ্রি, তাই না? করে ফেলবে। এমসিকিউ দেখ, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কতটা কোণ আবর্তন করে, ঠিক আছে? তাহলে মিনিটের কাঁটাটা কি হয়, এটা ঘড়ি যদি হয় 1 2 3 এরকম করে, এটা 9, এটা 6, তাই না? তাহলে কি হবে, ঘড়ির কাঁটাটা এখান থেকে শুরু করবে, 1 ঘন্টায় কতটা ঘুরবে, এরকম করে পুরাটা ঘুরবে, তাই না? মানে কত ঘুরবে 2 পাই, 2 পাই ঘুরবে, কিন্তু কোন দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। ঘড়ির কাঁটার দিকে মানে কি, নেগেটিভ ডাইরেকশন, সেই জন্য অপশান কি হয়ে যাবে, ডি নাম্বার, তাই না? এবার দেখ পরেরটা, পরেরটা কি বলেছে 2 নাম্বার, পাই বাই 6 রেডিয়ান সমান কত ডিগ্রি, এটা মনে রাখবি, একেবারে বের করতে তো পারবি। পাই বাই 6 এর সঙ্গে কত গুণ করবো, 180 বাই পাই গুণ করবো, তাহলেই বের হয়ে যাবে। পাই পাই কাটলো, 6 দিয়ে 3, কিন্তু মনে রাখবি এটা, ঠিক আছে? কি মনে রাখবি, কয়েকটা জিনিস মনে রাখবি, সেটা হচ্ছে, পারলে লিখে নে খাতায়। পাই মানে আমরা জানি কত, 180। পাই বাই 2 মানে মুখস্থ রাখবি না, 2 পাই মানে 360, পাই বাই 2 মানে 90, পাই বাই 4 মানে বল, এটার সঙ্গে আরো 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 75 ডিগ্রি, 45 ডিগ্রি, তাই না? এবার দেখ, পায়ের নিচে যখন 3 থাকবে তখন মনে রাখবি 6 দিয়ে শুরু হবে 60, আর পায়ের নিচে যখন 6 থাকবে তখন কি মনে রাখবি, 3 দিয়ে শুরু হবে 30 ডিগ্রি। এই কটা স্ট্যান্ডার্ড আমাদের মনে রাখতে হবে, এগুলো বারবার কাজে লাগে, ঠিক আছে? বারবার আমরা বের করবো না, ডিরেক্ট আমরা লিখবো। তাহলে পাই বাই 3 মানে কত বললাম, 60, নিচে 3 মানে 6 দিয়ে শুরু হবে, আর নিচে 6 মানে 3 দিয়ে শুরু হবে, পাই বাই 6 মানে তাহলে কত হয়ে গেল 30 ডিগ্রি, তাই না? পাই বাই 2 মানে 90 ডিগ্রি, পাই বাই 4 মানে 45 ডিগ্রি, মুখস্থ হয়ে গেল। আচ্ছা, তাহলে কি হয়ে যাচ্ছে পরেরটা, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান নির্ণয় করি, ঠিক আছে? একটি সুষম ষড়ভুজের, দেখ এটা একটা কি সুষম ষড়ভুজ, মানে 6টা বাহু আছে যার, তাই না? এটা আমার সুষম ষড়ভুজ, এটাকে আমি এখান থেকে জুড়ে দিলাম, এখান থেকে জুড়ে দিলাম, এখান থেকে জুড়ে দিলাম, তাহলে আমার কি হচ্ছে 6টা, 1 2 3 4 5 6, 6টা আমি কি পাচ্ছি, সমবাহু ত্রিভুজ পাচ্ছি, বোঝা গেল? এবার দেখ এই কোণটা কত, সমবাহু ত্রিভুজ জন্য 60 ডিগ্রি, এই কোণটাও কত 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এরকম আমার 60 60 কত হয়ে গেল 120, 60 এটা 60 মিলে 120, এরকম কটা ত্রিভুজ আছে আমার, কটা ত্রিভুজ আছে বললাম 6টা, তাহলে ইন্টু 6, এটাই হয়ে গেল তোর ওই অন্তঃকোণের সমষ্টি, 6 ইন্টু 20 120 মানে 720 ডিগ্রি, তাই না? তো 720 ডিগ্রি মানে আচ্ছা, এখানে প্রতিটি অন্তঃকোণের মান, আচ্ছা প্রতিটি আগে সবটা বের করে নেন, তারপরে 6 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? তাহলে টোটাল সমষ্টিটা কত হয়ে গেল, এত ইন্টু পাই বাই 180, তাই না? তাহলে 4 18 72 মানে 4 পাই, তাই তো? এবার 6টা, এবার দেখ আমি কি দেখলাম, এদের
এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা কত হয়ে গেল আমাদের 720 ডিগ্রি বা 4 পাই। তাহলে 6টা মিলে যদি 4 পাই হয়, এক একটা কত হয়ে যাবে 4 পাই বাই 6, মানে 2 পাই বাই 3 করে হয়ে যাবে। বোঝা গেল কিভাবে করলাম? এই জিনিসটা যদি তোর মনে থাকে, ওই ত্রিভুজ নায়কে আমি যদি ডিরেক্ট মনে রাখতে পারি, তাহলে তো আরো ভালো, যে এদের সমষ্টি কত হয়ে যাচ্ছে 720 ডিগ্রি বা 4 পাই, তাহলে 4 পাই বাই 6 হয়ে গেল, মানে 2 পাই বাই 3। লাস্ট অপশন, লাস্ট অপশনটা না, কত নাম্বার অপশন? সেকেন্ড অপশন। বুঝা গেছে? করলি করে দেখ পরেরটা কি বলেছে, এস ইকুয়ালস টু আর থিটা সম্পর্কে থিটাটা পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে? জানি এটা বৃত্তীয় পদ্ধতিতে, বারবার বলেছি থিটা ইন রেডিয়ান, তাই না? এবার কি বলেছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এটা একটা কি বলেছে, বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে? এ বি সি ডি। ছবিটা ভালো হলো না, আচ্ছা এবিসিডি, এটা একটা কি বলেছে আমার, বৃত্তস্থ চতুর্ভুজ। কোন এ, আচ্ছা এটার নাম আমি এ দিই তাহলে ভালো হবে, এ বি সি ডি। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয়, বৃত্তস্থ চতুর্ভুজের আমার কি একটা রিলেশন জানি, যে তাদের বিপরীত কোণ দুটা সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, ঠিক আছে? মানে কোণ বি প্লাস কোণ ডি কত হয়ে যাবে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, তাই না? সেরকমই কোণ এ প্লাস কোণ সি, এটাও কত হয়ে যাবে, কোণ এ আর কোণ সি মানে অপোজিট দিকে যেটা আছে তাদের সমষ্টিও কত হয়ে যাবে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। তাহলে কি বলে দিয়েছে এখন, যে কোণ এ, এটার ভ্যালু কত 120 ডিগ্রি বা 120 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, প্লাস কোণ সি সমান সমান কত পাই রেডিয়ান, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে এখান থেকে, কি দিয়ে কাটা যাচ্ছে, 12 দিয়ে, 12 15-তে 180, আর এটা 12 10-এ 120, 5 দিয়ে যাচ্ছে 2 বার, 5 দিয়ে যাচ্ছে 3 বার, তাই না? আচ্ছা তাহলে কি হয়ে গেল, 2 পাই বাই 3 প্লাস সি সমান সমান পাই রেডিয়ান, তাই না? তাহলে সি সমান সমান কত রেডিয়ান হয়ে যাচ্ছে, পাই মাইনাস 2 পাই বাই 3 রেডিয়ান, মানে পাই বাই 3 রেডিয়ান, তাই তো? অপশন কি হয়ে যাচ্ছে, এ। বুঝা গেল? হয়ে গেছে সবার? হয়ে গেছে? সত্য মিথ্যা, ঠিক আছে? একটা রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে, এটা রশ্মি, সরল রেখাংশ বা রশ্মি, তাই না? এর কি বলেছে, একটা প্রান্তবিন্দুকে কি করছে, কেন্দ্র করেছে, কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য যে কোণ উৎপন্ন হচ্ছে, তাই না? তাহলে সেটা কি হবে, ধনাত্মক না ঋণাত্মক? বিপরীত দিক মানে ধনাত্মক, তাহলে সত্যিই বলেছে, তাই না? কিন্তু উত্তরটা একটু দেখতো, একটা জিনিস আমার কনফিউশন লাগছে। সত্য আছে না? ঠিকই আছে, বোঝা গেল? এবার কি বলেছে, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য কোণ 720 ডিগ্রি। আচ্ছা একবারে কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি, তাহলে দুইবারে কত হবে, 2 ইন্টু 360 মানে 720 ডিগ্রি হবে। কিন্তু কোন দিক বলেছে, ঘড়ির কাঁটার দিকে, দিকটাও ইম্পর্টেন্ট। ঘড়ির কাঁটার দিকে মানে আমাদের নেগেটিভ হতো, তাই না? নেগেটিভ 720 ডিগ্রি, তাহলে এটা মিথ্যা হয়ে গেল, তাই তো? আচ্ছা পরেরটা দেখ, পাই রেডিয়ান একটি কি কোণ, হ্যাঁ পাই তো একটা ধ্রুবক, পাই রেডিয়ান একটি,
এটাকে কি কোণ বলে? 180 ডিগ্রিকে সরল রেখা যে কোণ উৎপন্ন করে। হ্যাঁ, ধ্রুবকই লেখা আছে। সেটা ধ্রুবক তো হবেই। এই কোণটার নামও আছে না একটা, পাই রেডিয়ানটার। দুই সমকোণকে কি বলে? সরল রেখা যে কোণটা উৎপন্ন করে তাকে একটা নাম আছে, সম্পূর্ণ কোণ বলে মনে হয়। আচ্ছা, এখানে ধ্রুবক আছে, ধ্রুবক লিখে দিই। ধ্রুবক তো হবেই। ধ্রুবক মানে কি? কনস্ট্যান্ট, তাই না? কনস্ট্যান্ট তো হবেই। সমকোণী বল আর যাই বল, তো কনস্ট্যান্ট হবেই। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান সমান কত ডিগ্রি? কত ডিগ্রি? 1 রেডিয়ান সমান সমান 1 রেডিয়ান ইন্টু ডিগ্রিতে কনভার্ট করব। ডিগ্রিতে কনভার্ট করতে গেলে কি করতে হবে? 180 বাই পাই দিয়ে গুণ করতে হবে। এবার পাই মানে কত? 22 বাই 7, নিচে 22, তার নিচে 7 মানে উপরে 7 চলে গেল, তাই না? এবার 2 দিয়ে কাটলাম 11, 2 দিয়ে কাটলাম 90, তাহলে কত হয়ে গেল? 7 নং 63, 630 বাই 11 কতবার যাবে? 5 বার 55 হলো, তাই না? তাহলে 80 পড়ে থাকলো, তাহলে 11 দিয়ে কতবার যাবে? 7 বার যাবে। কত হয়ে যাচ্ছে? কত হয়ে গেল এটা? 7 7 দিয়ে গেলে 7 11 77, 3 পড়ে থাকলো, দশমিক দিয়ে আমি কি নিলাম? 0 নিলাম, 2 দিয়ে 22, বুঝা গেল? হ্যাঁ, তারপরে আবার 8 দিয়ে যাবে, এরকম করে চলতেই থাকবে, বুঝলি? 57.28 ডিগ্রি প্রায়। উত্তর মিলেছে? ওই তো মিনিটে করেছে, এটা যেটা যাচ্ছে না সেটাকে মিনিটে লিখে দিয়েছে। এটা লিখলেও কোনো ভুল নেই, ঠিক আছে? 57.28 ডিগ্রি প্রায়। করলি অঙ্কটা খাতায়? কেন করলি না? খাতায় কর, খাতায় কর তাড়াতাড়ি। দেখ পরেরটা দেখ কি বলেছে। একটা কোণ যদি 3π/8 হয় তার সম্পূরক কোণের মান কত? পূরক কোণ মানে কি? এ প্লাস বি, এই দুটা কোণ যদি পরস্পরের পূরক কোণ হয় তাহলে এদের সমষ্টি কি হয়? 90 ডিগ্রি বা π/2, ঠিক আছে? মানে এ যদি 30 ডিগ্রি হয় তাহলে এর পূরক কোণ কত হয়ে যাবে? দুটাকে মিলে 90 হতে হবে। 30 ডিগ্রির পূরক তাহলে কত হয়ে যাবে? 60 ডিগ্রি। একইভাবে 60 ডিগ্রির পূরক কোণ কত হয়ে যাবে? 30 ডিগ্রি। 45 ডিগ্রির পূরক কোণ কত হয়ে যাবে? 45 ডিগ্রি, কারণ 45 প্লাস 45 90 হচ্ছে, তাই না? 15 ডিগ্রির পূরক কোণ কত হয়ে যাবে? 15 প্লাস কত করলে 90 হবে? 75 ডিগ্রি। 75 ডিগ্রির কত হবে? 15 ডিগ্রি। বোঝা গেল পূরক কোণ কাকে বলে? এবার সম্পূরক কোণ মানে কি? দুটা সমষ্টি 180 ডিগ্রি বা পাই, বোঝা গেল? তাহলে একটা কোণ যদি 3π/8 হয়, আরেকটা কোণ কত হবে? বোঝা গেল? কী করবো? বিয়োগ করে দেবো ওদিকে গিয়ে, -3π/8, তাহলে কত হয়ে যাচ্ছে? 5π/8, তাই না? উত্তর কী হয়ে যাবে? 5π/8 করে ফেল। কি বলেছে দেখ, সংক্ষিপ্ত উত্তরধর্মীটা। একটি কোণের ডিগ্রিতে মান d ডিগ্রি, ঠিক আছে? তাহলে রেডিয়ানে মান কত হয়ে যাবে? এটা ইন্টু π/180, তাই না? এটাই সমান সমান কত বলেছে আমার? আর। বোঝা গেল? রেডিয়ানে মানটাই সমান সমান কত বলেছে? আর। তো রেডিয়ানে মান সমান সমান কি? ডিগ্রিতে মান ইন্টু π/180, এত রেডিয়ান, তাই না? তাহলে r/d এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? ডিটাকে নিচে নিয়ে চলে আসলাম, π/180 হয়ে গেল প্রথমটা। পরেরটা দেখ কি বলেছে। এই কোণটির পূরক কোণের মান লিখি। পূরক কোণের মান কিভাবে বের করব? 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দেব। মানে 90 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড, তাই তো? 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড। আচ্ছা, এখানে কত? 63 ডিগ্রি
35 মিনিট 15 সেকেন্ড। ঠিক আছে, এবার বিয়োগটা দেখ কিভাবে করতে হয়। 15 মিনিট আছে, এবার একটাকে আমি এদিকে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখানে কত পড়ে থাকলো, মনে মনে 34 পড়ে থাকলো, আর এখানে একটা এখানে গিয়ে কত হয়ে গেল, 1 মিনিট মানে 60 সেকেন্ড হয়ে গেল, তাই না? বিয়োগ যেভাবে করি, এদিক থেকে এদিকে ছোট সংখ্যা, উপরে ছোট সংখ্যা থাকলে কি হয়, নিজের থেকে একটা সংখ্যা এখানে নিয়ে চলে যাই, তাই না? তাহলে 35টা কি হয়ে গেল, 35 মিনিটটা হয়ে গেল 34 মিনিট মনে মনে, বা নিচে তুই লিখে রাখতে পারিস 34 মিনিট, আর এটা কত হয়ে গেল, 1 মিনিটটাকে ওদিকে নিয়ে গেলাম। আচ্ছা, আমি বলছি 35 মানে মিনিট মানেই কি, 34 মিনিট প্লাস 1 মিনিট, 1 মিনিটটাকে আমি লিখলাম 60 সেকেন্ড। বোঝা গেল? হ্যাঁ, জানি। আচ্ছা, তাহলে এটা কত হয়ে গেল, 60-এর থেকে 15 বাদ গেলে 45 সেকেন্ড। এটা তো এখন 34 মিনিট আছে, আর উপরে কত আছে, 0 মিনিট। তাহলে এখানেও আমার গন্ডগোল, এখানেও ছোট সংখ্যা আছে, তাহলে এটাকে কি লিখবো, 62 ডিগ্রিটাকে কি লিখব, 63 ডিগ্রিটাকে কি লিখবো, 62 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, 1 ডিগ্রিটাকে এখানে লিখে দেবো 60 মিনিট, তাই না? তাহলে কত হয়ে গেল, 34 আর 16-তে 34 আর 26-এ 60, তাহলে 60 মিনিট, সরি 26 মিনিট, কি বলে যাচ্ছে, আর এখানে 62 যদি বাদ দেই তাহলে কত হয়ে যাচ্ছে, 28 ডিগ্রি, তাই না? তাহলে কি হয়ে গেল, 28 ডিগ্রি 26 মিনিট 45 সেকেন্ড। বোঝা গেল? বিয়োগ করার সময় যেমন আমরা এখান থেকে কি করি, একটাকে এদিকে মানে এখান থেকে 10 করে নিয়ে যাই, তাই না? 10 করে নিয়ে যাই, কিন্তু এখানে কত করে নিয়ে যেতে হচ্ছে, 60 করে নিয়ে যেতে হচ্ছে, তাই তো? কারণ এই ঘর আর এই ঘরের মধ্যে সম্পর্ক কত, 60 গুণ। আর আমাদের এমনি নর্মাল সংখ্যার মধ্যে এই ঘর আর এই ঘরের মধ্যে, প্রত্যেকটা ঘরের মধ্যে সম্পর্ক কি হয়, 10 করে হয়, 10 গুণ করে হয়, তাই না? মানে আমি যদি লিখি 41, তাহলে এই ঘরের থেকে এই ঘরে গেলে কত গুণ হলো, এটা তো 40 প্লাস 1, তাই না? এই ঘর থেকে এইদিকে গেলাম মানে 10 গুণ হলো। বেসটা এখানে 10, সেই জন্য আমরা 10 নিয়ে যাই বিয়োগ করার সময়। এখানে বেসটা কত, 60 করে, এটার থেকে এটা 60 গুণ, এটার থেকে এটা 60 গুণ, সেই জন্য আমরা 60 করে নিয়ে যাই। এখানে 1 কমা মানে এখানে 60 বাড়া, এখানে 1 কমা মানে এখানে 60 বাড়ছে। ঠিক আছে, হয়ে গেছে সবার করা না হয়নি? ঠিক আছে, কি বলেছে, ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দিয়ে দিয়েছে তোর। ঠিক আছে, তাহলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রির থেকে এদের সমষ্টিটা বাদ দিতে হবে, তাই না? তাহলে এদের সমষ্টি কত হচ্ছে আগে লিখে নিই, 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, তাই না? প্লাস কত হয়ে যাচ্ছে আরেকটা, 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড, তাই তো? তাহলে এখানে কত হয়ে গেল, 55 আর 5-এ 60 সেকেন্ড। এখানে কত হয়ে গেল, 56 আর 3-এ কত, 59 মিনিট, আর এখানে কত হয়ে গেল, 129 ডিগ্রি। এবার দেখ, এটা মানে কি, 60 সেকেন্ড মানে কি 1 মিনিট, তাহলে কি হয়ে গেল, এটাই 129 ডিগ্রি 59 প্লাস 1 মানে 60 মিনিট। এটা তো 1 মিনিট ছিল, 1 মিনিট প্লাস 59 মিনিট মানে 60 মিনিট। তাহলে আরেক এটা কত হয়ে গেল, এবার 60 মিনিট মানে কত, 1 ডিগ্রি। তাহলে 129 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি মানে 130 ডিগ্রি। তাহলে থার্ড কোণটা কত হয়ে গেল, 180 ডিগ্রি মাইনাস দুটা কোণের সমষ্টি মানে 130 ডিগ্রি সমান সমান কত হয়ে যাচ্ছে, 50 ডিগ্রি। বোঝা গেল? আর তাহলে বৃত্তীয় মান কত হয়ে যাবে, বৃত্তীয় মান হয়ে যাবে পাই বাই ইন্টু পাই বাই 180। এটা কাটলো, তাহলে 5 পাই বাই 18, এটাই হয়ে গেল উত্তর, তাই না? কি বলেছে পরেরটা দেখ, একটি বৃত্তে
220 সেন্টিমিটার দৈর্ঘ্যে বৃত্তচাপের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাণ কোণ উৎপন্ন হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করি। আচ্ছা, আমরা কি জানি এস ইকুয়ালস টু আর থিটা, তাই না? এস এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? 220 সেন্টিমিটার। থিটার ভ্যালু কত দিয়েছে? থিটা কিন্তু রেডিয়ানে লিখতে হবে, এখানে দিয়েছে 63 ডিগ্রি, তাই না? 63 ডিগ্রি মানে কত রেডিয়ান ইন্টু পাই বাই 180, এত রেডিয়ান। 3 দিয়ে যাচ্ছে 21 বার, 3 দিয়ে যাচ্ছে 60 বার, আবার 6 দিয়ে কাটলেই হতো না, 6 দিয়ে তো 3 দিয়ে দেখি, 3 দুগুণি 6, 3 একে 3, 318, ঠিকই আছে। 3 দিয়ে কত যাচ্ছে? 7 এ 21, 3 কুড়িতে 60, তাই না? তাহলে কোনটার ভ্যালু কত হয়ে গেল? 7 পাই বাই 20, বোঝা গেল? তাহলে আমরা এবার আরটা বের করতে হবে। আমরা জানি এস ইকুয়ালস টু কি? আর থিটা ইন রেডিয়ান, তাই না? তাহলে আর ইকুয়ালস টু কী হয়ে যাবে? আর ইকুয়ালস টু এস বাই থিটা ইন রেডিয়ান। এস এর ভ্যালু কত? 220, আর থিটার ভ্যালু কত? 7 পাই বাই কত? 20, নিচের নিচে মানে ওপরে, তাই তো? আচ্ছা, তাহলে কত হয়ে গেল? এই পাইটাকে আমি এবার লিখবো 22 বাই 7, তাই না? এখানে 7 তো ছিলই, তাহলে এটাকে পাইটাকে কি লিখলাম? 22 বাই 7, আর উপরে একটা 20 গুণ আছে। তাহলে এটা কি গেল? এই 7 আর এই 7 কেটে গেল, 22 দিয়ে এটা কত গেল? 10 বার গেল। ব্যাসার্ধ কত আসলো? 200 সেন্টিমিটার। বোঝা গেছে? ঠিক আছে। দুশো সেন্টিমিটার আসছে কাটাকাটি। এবার দেখ কি বলেছে। একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনের জন্য একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে 1 ঘন্টায় কতটা যাচ্ছে? 1 ঘন্টায় এই দেখ 1 2 3 4 এরকম করে, এখানে কত হয়ে যায়? 12, এখানে ধর 9, এখানে 3, এখানে 6, এরকম করে থাকে ঘড়ির কাঁটা, তাই না? 1 2, এবার ঘন্টার কাঁটা কি হবে? 1 ঘন্টায় এখান থেকে এখানে যাবে, এই কোণটুকু যাবে, তাই তো? মিনিটের কাঁটাটা গোটাটা ঘুরবে 1 ঘন্টায়, কিন্তু ঘন্টার কাঁটাটা কি হবে? 12টা বাজে, এখন 1টা বাজে ধর, 12টার থেকে 1টার ঘরে 1 ঘর যাবে, তাই না? আচ্ছা, এখানে 1 ঘর যাওয়া মানে কত ডিগ্রি যাওয়া? টোটালটা হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত কত? 360 ডিগ্রি, তাই না? তাহলে 1 ঘর যাওয়া মানে কত? ভাগ 12, তাই তো? 12টা ঘর গেলে যদি 360 হয়, একটা ঘর গেলে তাহলে কত হবে? 360 বাই 12। আচ্ছা, তাহলে এটা 30 বার হচ্ছে, 30 বার যাচ্ছে, তাই না? 30 ডিগ্রি। 30 ডিগ্রির বৃত্তীয় কোণের মান কত সেটাই তোকে লিখতে হবে। 30 ডিগ্রির বৃত্তীয় কোণ হচ্ছে, ডিরেক্ট মুখস্থ রাখতে বলেছি, পাই বাই 6। হয়ে গেল। এই চ্যাপ্টার শেষ তো?